আজকে আমার বার্থডে ছিল, তাই আজকে বাসায় বিরিয়ানি রান্না করেছিলাম। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুমিয়া সামিয়া ব্লগস। আজকে আমরা রান্না করেছি চিকেন দম বিরিয়ানি। এর জন্য লাগছে একটি মুরগি, যা আমি মাঝারি সাইজ করে টুকরো করে নিয়েছি। এরপর যেই পাত্রে রান্না করব ওই পাত্রের মধ্যে মুরগিগুলো ধুয়ে এর মধ্যে 1 কাপ টক দই, পরিমাণ মতো লবণ দিয়েছি, 1 চা চামচ গোলমরিচ দিয়েছি, 3 টেবিল চামচ টমেটো সস দিয়েছি 1 প্যাকেট বিরিয়ানি মশলা। এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালো মতো মাখানো হয়ে গেলে এটাকে আমি 20 থেকে 25 মিনিটের জন্য ম্যারিনেশন করে রেখে দিব। এবার এর মধ্যে 4 থেকে 5 টুকরো কাঁচামরিচ ভেঙে দিয়ে ঢাকনা দিয়ে চুলার ফ্লেম একদম লোতে রেখে ভালো মতো রান্না করে নিব। এই তো মাংস থেকে পানি বেরিয়ে এসেছে। এবার হালকা আঁচে নেড়ে চেড়ে ভালো মতো রান্না করে নিব। 5 মিনিট পর পর ঢাকনা খুলে হালকাভাবে নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে আসতে পারে। এই তো মাংস রান্না হয়ে গিয়েছে। এর পাশাপাশি আমি কিছু আলু টুকরো করে সামান্য পরিমাণে হলুদ দিয়ে লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো কিন্তু 70% কুক করতে হবে। 100% ভাবে কুক করলে পরে বিরিয়ানিতে দিলে খুলে যাবে। এবার একটি প্যানে 3 টেবিল চামচ ঘি দিয়ে এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালো মতো ভেজে নিব এবং 1/2 কাপ পানি দিয়ে দিয়েছিলাম ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য। এবার নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নিয়ে যতক্ষণ না পর্যন্ত পানিগুলো শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করতে হবে। এই পর্যায়ে যখন পানিগুলো শুকিয়ে যাবে, ধুয়ে রাখা চালগুলোকে আমি ঝরিয়ে রেখেছিলাম ওই চালগুলো দিয়ে দিলাম। চালগুলোকে আমি ভালো মতো ভেজে নিচ্ছি। চুলার ফ্লেম মিডিয়ামে রেখে ভালো মতো ভেজে নিতে হবে। আমি 3 পট চাল নিয়েছি এবং 3 পট চালের জন্য আমার 6 পট পানি লেগেছে। সবসময় খেয়াল রাখবেন আপনারা যেই পট দিয়ে চাল দিবেন সেই পট দিয়েই ডাবল পানি দিবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে বলক আসার জন্য অপেক্ষা করব। এই তো বলক চলে এসেছে। এবার এতে ভেজে রাখা আলুগুলো ও আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এখানে আমি 6টা থেকে 7টা কাঁচামরিচ দিয়েছি। এরপর রান্না করে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিব। এবার এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। চুলার ফ্লেম কিন্তু তখন মিডিয়ামে রাখতে হবে। এবার পানিটা কমে এলে এর মধ্যে 3 টেবিল স্পুন গুঁড়া দুধ দিয়ে আবারও ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দমে বসিয়ে দিব। এই তো দেখতেই পাচ্ছেন বিরিয়ানি কিন্তু রেডি। আমি কিন্তু দমে বসানোর পরও একটু পরপর এসে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম। পরিবেশনের আগে আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এই তো ডান বিরিয়ানি।